এখন বাজে 5:30। আমি তো বাইরে বেরিয়ে দেখি পুরো চারিদিক অন্ধকার আর এত শিয়াল ডাকছে। তো তারপর আমি সব রকম কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, বাসি কাজ দিয়ে রান্নাঘরে এসে দেখি মশলার কৌটোর ঢাকাগুলো খুব নোংরা হয়েছে। তো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। রোজ রোজ তো করা সম্ভব হয় না, আর রোজ আমি করিও না। তো তারপর বাবানের মতো একটুখানি রাইস বানাবো, বাবানের রাইস খেতে খুব ভালোবাসে। তো যেই সবজিগুলো পছন্দ করে সেগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো এদিকে আলু ভাজায় নুন, বেগুন ভাজায় নুন মাখিয়ে রেখে দিচ্ছি। তো তারপর বাবানের মতো রান্না করবো, অল্প খাবে ওই জন্য ওর জন্য ছোটো করে হাঁড়িটাতে রান্না করবার, বেশি মশলাও দেবো না। তো তারপর এদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, বাবানের সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। তো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই, নইলে এক্ষুনি যদি উঠে পড়ে বাবা, না আমার রান্না হবে না, আর রান্না হতে অনেক দেরি হবে। এমনিতেই আজকে সানডে, তো বাইরে বেরিয়ে দেখি আজকে প্রচুর মেঘলা। তো দেখতে দেখতে ততক্ষণ বাবান উঠে পড়েছে, আর ফোনটা যেমনি ওর কাছে নিয়ে গেছে অমনি বায়না করছে ফোন দেখবো। ও প্রচুর ফোন দেখার বায়না করে, ফোন নিয়ে গেলে, না নিয়ে গেলে দেখে না। তো তারপর ওকে ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম, ভাইকে নিয়ে এসে ভাইয়ের সাথে খেলছিল, দিদিদের সাথে খেলছিল। ওর দুটো ছোটো ছোটো দিদি আছে, তো ওদের সাথে খেলছিল। ততক্ষণ আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে ভাজা মশলা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ভাজা মশলাটা ভেজে নিয়ে মিক্সিতে বেটে রাখবো। তো বাবানের চিকেনটা আলাদাভাবে তুলে রেখেছি, তারপর আমাদেরটা রান্না করে নিয়েছিলাম। তো তারপর বাবানকে খাওয়ানো কমপ্লিট, ড্রেস চেঞ্জ করে দিয়ে ও রোজই খাওয়ার পর ফ্রিজের কাছে আসে আইসক্রিম খুঁজতে। সো টাটা।